নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরবার চেষ্টা করব। দেখুন, আজকাল সমাজটা দেখবেন স্বার্থপরতায় ভর্তি। স্বার্থ যেখানে আছে সবাই সেখানেই থাকে। যেখানে আপনাদের লোক বেশি সেখানেই আপনি অংশগ্রহণ করবেন। সমাজে থেকে সমাজের মানুষ সমাজের উপকার করতে পারে না, কিন্তু দেখবেন সমাজের ক্ষতি করতে পারে। আপনি নিজে ভালো থাকার জন্য যে কাজগুলো করবেন সেটা সমাজের মানুষের কাছে খারাপ দাঁড়ায়। যখন আপনি বিপদে পড়বেন তখন কিন্তু আপনাকে বিপদ থেকে উদ্ধার করে না, বা বিপদে পাশে এসে বলে না, হ্যাঁ আমি আছি তোমার জন্য এবং তোমাদের জন্য। এই কথা আত্মীয় স্বজনও বলে না এবং সমাজের মানুষও বলে না। যখন আপনি একা হয়ে যাবেন এবং নিজেকে ভালো রাখার জন্য সমাজের কিছু কাজ করবার জন্য যখন আপনি উঠে দাঁড়াবেন তখন সমাজের মানুষের কাছে আপনি নিন্দিত। সমাজের মানুষ তখন নানা রকমভাবে নানা কথা বলার চেষ্টা করবে। আপনি যদি ঘরে একা পড়ে থাকেন আপনাকে কিন্তু এসে কেউ জিজ্ঞাসা করবে না কেমন আছো, কিভাবে চলছো, কিভাবে তোমার সংসার চলছে, তুমি কিভাবে বেঁচে আছো। কিন্তু যখনই আপনি বেঁচে থাকার জন্য কিছু কাজ করবেন তখন সমাজের মানুষ একে অপরের কাছে নিন্দা ছাড়া আর কিছুই করবে না। এই জন্য বোঝা যায় যে সমাজের মানুষ বা নিজের লোকজনেরাও ভালো চায় না। নিজের লোকজন বলুন, পাড়া বলুন, সবাই কেন যেন ভীষণ আজকাল যুগে স্বার্থপরতা। যেখানেই যাবেন যেখানেই মিশবেন স্বার্থপরতা। যেখানে স্বার্থ আছে সেখানে আপনি ভালো বা আপনার কাছে ভালো, কিন্তু যেখানে স্বার্থ থাকে না সেখানে আপনার কাছে সবাই বা আপনি সবার কাছেই খারাপ। আপনার দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করে না। আপনি কিভাবে রাস্তা চলছেন, কেন চলছেন, কি কাজটা করতে যাচ্ছেন, কেন বেরিয়েছেন, সেটা কিন্তু কেউ খোঁজ নেয় না। আপনি একটি মহিলা, নিশ্চয়ই আপনি একা চলতে পারেন না, কারণ আজকাল সমাজে যা অবস্থা দেখা যাচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো রেপ হয়ে যাচ্ছে, সেখানে কোনো মহিলা এখনো অবধি একা বের হওয়ার ক্ষমতা থাকলেও সমাজে সেটা হয় না। দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকেও আপনি স্কুল পাঠিয়ে, প্রাইভেট পাঠিয়ে, একা পাঠিয়ে মিনিটের জন্য শান্তি পাবেন না, কখন কি খবর আসে। আর আমাদের মতন যারা মহিলারা আছেন তারাও আজকাল যুগে কি করছে, যে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে একে অপরের সাথে পরিচয় হচ্ছে, তারপর কিছুদিন পরিচয় হওয়ার পরে তাদের কিছু না জেনে শুনে তারা স্বামী ছেলে সবাইকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। পালিয়ে কেউ শান্তি নাই। কিছুদিন পর দেখবেন হয়তো কোনো বাগানে, কোনো চা পাতা বাগানে বা কোনো হোটেলে সেই মহিলাকে মেরে রেখে দিচ্ছেন। এই জন্য আজকাল যুগে একা বের হওয়াও মুশকিল। তবে আমি মহিলা বা মেয়েদের কাছে অনুরোধ করব, আপনারা নিজে লড়ুন এবং লড়তে সাহায্য করুন একে অপরার মহিলা। কিছু সমাজের মানুষ এখনো ভাবে মহিলারা সেই আগেকার যুগের মতন থাকবে, মাথায় ঘুমটা দিয়ে বের হবে, শাড়ি পরবে, সবাইকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, আর ঘরে কাজ করবে, ঘরে রান্না বান্না করবে। মহিলাদের কোনো বন্ধু হতে পারে না। দেখবেন আজকাল যুগে মহিলাদের কোনো ছেলে বন্ধু হতে পারে না। তাতেও সমাজের মানুষের অসুবিধা, নানা রকম কালচার। কিন্তু যখন আপনি একা পড়ে থাকবেন, স্বজন হারা, স্বামী হারা, বউ হারা, তখন কিন্তু ঘরে এসে আপনাকে কোনো সাড়া দেবে না। এই সমাজে এই কাজগুলো চলছে। কোনো কাজ করতে গেলে নানা রকম অসুবিধার সম্মুখীন হবেন, সেখানে কেউ আসবে না। কিন্তু আপনি যদি কোনো কাজ নিজেকে ভালো রাখার জন্য করতে চান, সমাজে চলতে চান, সেটা আপনি নিন্দিত হয়ে যাবেন। এখনো মহিলারা স্বাধীন নয়।
রাস্তাঘাটে একা বেরোতে পারে না, রাত বিরাতে একা বেরোতে পারে না। এখনো মহিলারা নিজের ইচ্ছা মতন কিছুই করতে পারে না, তাহলে সমাজে তারা নিন্দিত হয়ে যায়। এই সমাজ কবে ঠিক হবে, কবে এই কুকথার থেকে বেরিয়ে আসবে? আজকাল যুগে অনেকে বলেন ছেলে মেয়ে সমান, কিন্তু কোথায় সমান? একটি মেয়ে যদি বিধবা হয় সে কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারে না, কিন্তু ছেলেরা দেখবেন ওয়াইফ যদি মারা যায় 1 বছরের মধ্যে সে বিয়ে করে, কারণ বলে তারা সংসার চালাতে পারে না, মেয়ে ছেলে না হলে ছেলে মেয়ে সামলাতে পারে না। অনেক হাজবেন্ড দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেটা দেখা যায় অনেক ওয়াইফ বলছেন যে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমার 2টো ছেলে মেয়ে বা 1টি ছেলে মেয়ে আছে, তারপর আমার স্বামী অন্যত্র অন্য মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, সে আমার সাথে আর সংসার করছে না। তবে মেয়েরা কি সমাজে এখনো এত ছোট যে একটা ছেলে বা একটা ভদ্রলোক কোনো মেয়েকে পটিয়ে ভালোবেসে 1 বছর 2 বছর তাকে বিয়ে করে 2টো 1টা 3টে বাচ্চা দিয়ে সে পালিয়ে যায় অন্য মহিলার সঙ্গে? তাহলে ছেলেদের যদি অধিকার থাকে, মেয়েদের কেন অধিকার নেই আজকাল যুগে? মেয়েরাও তো পারে, কিন্তু মেয়েরা পারে অনেক কিছুই করতে, কিন্তু মেয়েরা করে না যেগুলো ছেলেরা করে। একটা মহিলাকে 5 বছর 10 বছর সংসার করার পরে ছেলে মেয়ে দিয়ে সে আবার পরবর্তীতে অন্য মহিলাকে ভালোবাসে, বা ছেলে মেয়ে ছেড়ে বউ ছেড়ে সে চলে যায় এবং বউকে সে জানিয়ে দেয় তাকে তার ভালো লাগে না। মহিলারা কি খেলার পুতুল? মহিলাদের সবাই ইউজ করছে আর ফেলে দিচ্ছে। ওই ছোট ছোট নাবালিকা তাদেরকে ধর্ষণ করছে, 3-4 জন মিলে তাদেরকে পুকুরে জলে জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে। এই প্রতিকার, এই কারাদণ্ড, এই দণ্ডিত যেসব লোকেরা ধর্ষণ করছে সমাজে, এক শ্রেণীর মানুষ আছে যারা খারাপ কাজ করছে, ছোট ছোট পেটের বাচ্চা নাতি নাতনির মতন তাদের ধর্ষণ করে ফেলে দেওয়া হচ্ছে। সেটা নিয়ে হয়তো 2-1 দিন আন্দোলন হয়, তারপর আর সমাজে কিছুই দেখা যায় না। এগুলো হচ্ছে সমাজের সব কাহিনী। নমস্কার।